খুবই মজার লাউ চিংড়ির তরকারি। আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছের গায়ের উপরে যে খোসাগুলো, ওগুলো একটা একটা করে সব ফেলে দিচ্ছি। খোসা ছাড়া চিংড়ি মাছ রান্না করলে যে কোনো তরকারি অনেক মজা হয়। এবার লাউটা কেটে নিচ্ছি। সমস্ত লাউটা রান্না করব না, আমাদের লোক সংখ্যা কম, তাই অল্প একটু রেখে দিলাম। এবার পিলারের সাহায্যে লাউর খোসাটা ফেলে নিচ্ছি। লাউটা আগেই একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে রান্না করব। কাটার পরে লাউটা আর ধোবো না। পিলারের সাহায্যে আস্তে আস্তে লাউর খোসাগুলো সমস্ত ফেলে দিয়ে লাউটা ধুয়ে পরিষ্কার করে এবার লাউটা পিস পিস করে কেটে নেব। লাউটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। লাউটার বিচিগুলো অনেক বেশি বড় হয়ে যায়নি, লাউটা জালি ছিল, তাই খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল লাউটা। এবার লাউটা পরিমাণ মতো পিস পিস করে নেব। আপনারা যে যেভাবে কাটেন সেভাবে লাউটা এভাবে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নেবেন। লাউটা একেবারেও পাতলা পাতলা করে কাটিনি আমি, আর অনেক মোটা মোটাও করে নিই। লাউটা অনেক বেশি পাতলা করলে একেবারে গলে যায়, আর অনেক মোটা করলে লাউটা সিদ্ধ হয় না, তাই আমি মিডিয়াম সাইজেই করে নিলাম, যাতে সিদ্ধ হওয়ার পরেও লাউটার ভিতরে একটু একটু সিদ্ধ হয়ে একটু নরম নরম থাকবে, তাহলে লাউটা খেতে অনেক মজা হয়। আপনারা কে কীভাবে লাউ কাটেন কমেন্টসে জানাবেন। আর আমার লাউ কাটা কেমন হচ্ছে এটাও জানাবেন। লাউটাকে আমি সুন্দর করে কাটতে পারলাম। এবার আমার লাউ কাটা অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। লাউটা আমি এভাবে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে আসলাম। আমি যেহেতু বাটা মশলা রান্নায় ব্যবহার করি, সেজন্য আগে থেকে এগুলো নামিয়ে রেখেছিলাম কড়াইয়ে। মরিচ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য জিরা বাটা দিয়েছি। চিংড়ি মাছ, ইলিশ মাছে আমি বেশি একটা মশলা দিয়ে রান্না করি না, এমনি এই মাছের স্বাদ থাকে, নিজে নিজের স্বাদেই অনন্য, তাই বেশি একটা মশলা লাগে না। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে এমনিতেই মজা লাগে, তাই আমি অনেক বেশি মশলা এতে ব্যবহার করি না। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে, ঝোলটা টেনে আসলে এরপর কেটে রাখা সেই লাউগুলো দিয়ে দেব। লাউগুলো আমি লাউটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর লাউটা ধুইনি। এবার কষানোর জন্য লাউটা দিয়ে দিলাম। লাউটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে তরকারিটা। লাউ অনেক দীর্ঘক্ষণ ধরে কষাতে কষাতে লাউ থেকে অনেক পানি বেরিয়ে আসে, কিন্তু আমি অত বেশিক্ষণ ধরে কষাতে পারিনি আমার সময় স্বল্পতার কারণে, তাই আমি গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। দেখেন, আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়েছিলাম লাউটা, কিন্তু অনেকে আছে লাউটা মোটেও পানি ছাড়া রান্না করে, কিন্তু এত সময় আমার হাতে ছিল না, যার কারণে আমি কিছুক্ষণ কষিয়ে এরপর গরম পানি অ্যাড করে দেব। চিংড়ি মাছ, লাউ তরকারি এগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। কে কে এই লাউ চিংড়ি মাছের তরকারি খেতে পছন্দ করেন আপনারা আমাকে জানাবেন। এবার আমি পানি দিয়ে দিলাম, গরম পানি অ্যাড করে দিলাম। তরকারিতে আমি গরম পানি বেশিরভাগ টাইম ব্যবহার করি। গরম পানি দিলে তরকারির স্বাদটা ঠিকঠাক থাকে বা অনেক টেস্ট হয় তরকারিটা। আবারও তরকারিগুলো পানিটা দেওয়ার পরে যখন আরও বেশি ফুটে উঠছিল, তখন একটু মাঝখানে দুই একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এবার ঝোলটা পরিমাণ মতো হয়ে গেলে বা আপনি যতটুকু চাচ্ছেন, তখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন। জিরার গুঁড়োটা তরকারির সাথে বা লাউয়ের সাথে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে জিরার ফ্লেভারটা সমস্ত তরকারির ভিতরে সুন্দরভাবে মিশে যায়। এবার আমার রান্না অলমোস্ট ডান, চুলা অফ করে দিয়েছি। দেখেন লাউ তরকারিটা দেখতে কেমন হয়েছে।
লাউর তরকারিটা অরিজিনালি দেখতে এত সুন্দর ছিল যা বলার বাহির। লাউর তরকারিটা দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক মজার ছিল। আর লাউটাও অনেক জালি ছিল, খেতেও এজন্য অনেক মজার ছিল। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে কে কে পছন্দ করেন এভাবে?